আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজকে আমরা জানব সুলাইমান আলাইহিস সালামের ইনশাল্লাহ না বলার কুফল। গল্পটি জানতে হলে আমাদের সঙ্গেই থাকতে হবে আর পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন প্রসিদ্ধ নবী। আল্লাহ তাআলা তাকে নবুয়তের পাশাপাশি বিশাল রাজত্ব দান করেছিলেন। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিস সালামের সন্তান। এই দুই নবী হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। হজরত দাউদ আলাইহিস সালামের ১৯ জন ছেলের মধ্যে অন্যতম ছিলেন হজরত সুলাইমান আলাইহিস সালাম। মহান আল্লাহ পাক তাকে জ্ঞান, প্রজ্ঞা ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেছিলেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম তার পিতা হজরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন। হজরত সুলাইমান আলাইহিস সালাম ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৩ বছর, অর্থাৎ তার রাজত্বকালের সময় ছিল দীর্ঘ ৪০ বছর। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব শামের পবিত্র ভূমিতে ছিল বলে মতামত দিয়েছেন মুফাসসিররা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন। মানব, দানব, জিন, পশু, পাখি সব কিছুর ওপর তার আধিপত্য ছিল। সুলাইমান আলাইহিস সালামের প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত ও বৈশিষ্ট্যগুলো হলো বায়ু প্রবাহ অনুগত হওয়া। আল্লাহ বলেন, আর আমি বায়ুকে সুলাইমানের অধীন করেছিলাম, যা সকালে ১ মাসের পথ এবং বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। সূরা সাবা আয়াত ১২। তামাকে তরল ধাতুতে পরিণত করে নহর প্রবাহিত করা। আল্লাহ বলেন, আমি তার জন্যে গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। সূরা সাবা আয়াত ১২। জিন জাতি তার অধীনস্থ হওয়া। আল্লাহ বলেন, কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। সূরা সাবা আয়াত ১২। পক্ষীকুলকে অনুগত করা। আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। বলেছিলেন, হে লোক সকল, আমাকে উড়ন্ত পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সূরা নমল আয়াত নম্বর ১৬। পিপীলিকার ভাষা বোঝার ক্ষমতা। আল্লাহ বলেন, যখন তারা পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো, তখন এক পিপীলিকা বলিল, হে পিপীলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনীর অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ। সূরা নমল আয়াত নম্বর ১৮-১৯। অতুলনীয় সাম্রাজ্য লাভ। আল্লাহ বলেন, সুলাইমান বলল, হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা সোয়াদ আয়াত নম্বর ৩৫। প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া। আল্লাহ বলেন, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। এগুলো আমার অনুগ্রহ, অতএব এগুলো কাউকে দাও অথবা নিজে রেখে দাও, এর কোনো হিসেব দিতে হবে না। সূরা সোয়াদ আয়াত ৩৯-৪০। সহিহ বুখারী ও মুসলিমে ইনশাল্লাহ না বলার বিষয়ে বর্ণিত ঘটনার সারমর্ম এই যে, একবার হজরত সুলাইমান আলাইহিস সালাম এ মনোভাব ব্যক্ত করলেন যে রাত্রিতে তিনি তার সকল স্ত্রীর সঙ্গে মিলিত হবেন, যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ও পরে তারা আল্লাহর পথে ঘোড়সওয়ার হয়ে জিহাদ করে। কিন্তু এ সময় তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। নবীর এ ত্রুটি আল্লাহ পছন্দ করলেন না। ফলে মাত্র একজন স্ত্রীর গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হলো। এর দ্বারা বোঝানো হয়েছে যে সুলাইমান বিশ্বের সর্বাধিক ক্ষমতাসম্পন্ন বাদশাহ হলেও এবং জিন, বায়ু, পক্ষীকুল ও সকল জীবজন্তু তার হুকুম বরদার হলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না। অতএব তার ইনশাল্লাহ বলতে ভুলে যাওয়াটা ছোটোখাটো কোনো অপরাধ নয়। এই ঘটনায় এটাও স্পষ্ট হয় যে যারা যত বড় পদাধিকারী হবেন তাদের তত বেশি আল্লাহর অনুগত হতে হবে এবং সর্বাবস্থায় সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে, সর্বদা বিনীত হয়ে চলতে হবে এবং কোনো অবস্থাতেই অহংকার করা চলবে না।
অনেক তাফসিরবিদ সূরা সোয়াদের ৩৪ নম্বর আয়াতে বর্ণিত সিংহাসনের ওপরে নিষ্প্রাণ দেহ রাখার ঘটনার সাথে কিছুটা সাদৃশ্য দেখে সহিহ বুখারীতে বর্ণিত উপরোক্ত ঘটনাকে উক্ত আয়াতের তাফসির হিসাবে সাব্যস্ত করেছেন। তারা বলেন যে সিংহাসনে নিষ্প্রাণ দেহ রাখার অর্থ এই যে সুলাইমান আলাইহিসসালাম এর জনৈক চাকর উক্ত মৃত সন্তানকে এনে তার সিংহাসনে রেখে দেয়। এতে সুলাইমান আলাইহিসসালাম বুঝে নেন যে এটা তার ইনশাল্লাহ না বলার ফল। সে মতে তিনি আল্লাহর দিকে রজু হলেন ও ক্ষমা প্রার্থনা করলেন। কাজী আবু সাউদ, আল্লামা আলুসি, আশরাফ আলী থানভী প্রমুখ এ তাফসির বর্ণনা করেছেন। এতদতীত ইমাম রাজিও আরেকটি তাফসির করেছেন যে সুলাইমান আলাইহিসসালাম একবার গুরুতর অসুস্থ হয়ে এমন দুর্বল হয়ে পড়েন যে সিংহাসনে বসালে তাকে নিষ্প্রাণ দেহ বলে মনে হতো। পরে সুস্থ হলে তিনি আল্লাহর দিকে রজু হন। এ তাফসির একেবারেই অনুমান ভিত্তিক, কুরআনী বর্ণনার সাথে এর কোনো মিল নেই। প্রকৃত প্রস্তাবে সহিহ বুখারীতে বর্ণিত ঘটনাকে উক্ত আয়াতের অকাট্য তাফসির বলা যায় না, কেননা এই ঘটনায় বর্ণিত রেওয়াত সমূহের কোনোটাতেই এরূপ ইঙ্গিত পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচ্য ঘটনাটিকে উক্ত আয়াতের তাফসির হিসেবে বর্ণনা করেছেন। সম্ভবত এ কারণেই অত্র হাদিসটি সহিহ বুখারীর জিহাদ, আম্বিয়া, শপথসমূহ প্রভৃতি অধ্যায়ে একাধিক সনদে আনা হলেও সূরা সোয়াদের উপরোক্ত ৩৪ আয়াতের তাফসিরে ইমাম বুখারী আনেননি। এতে বোঝা যায় যে ইমাম বুখারীর মতেও আলোচ্য হাদিসটি উক্ত আয়াতের তাফসির নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য পয়গম্বরের যেমন বহু ঘটনা বর্ণনা করেছেন, এটাও তেমনি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এটা কোনো আয়াতের তাফসির নয়। বস্তুত কুরআন পাকে এই ঘটনা উল্লেখ করার আসল উদ্দেশ্য হলো মানুষকে একথা বোঝানো যে তারা কোনো বিপদে আপদে বা পরীক্ষায় পতিত হলে যেন পূর্বাপেক্ষা অধিকতর আল্লাহর দিকে রজু হয়, যেমন সুলাইমান আলাইহিসসালাম হয়েছিলেন। এই ঘটনা থেকে আমরা জানলাম যে সব কাজে সর্বাবস্থায় আমরা আল্লাহর নাম স্মরণ করব। এতক্ষণ কুরআন ও হাদিসের আলোকে সুলাইমান আলাইহিসসালামের ইনশাল্লাহ না বলার কুফল এবং আল্লাহর দেওয়া প্রাপ্ত ক্ষমতাবলীর কথা বর্ণনা করলাম। এতক্ষণ মনোযোগ সহকারে বর্ণনাগুলি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।